আসসালামু আলাইকুম সবাইকে। জাভাস্ক্রিপ্টের ধারাবাহিক সিরিজের আজকের সেশনে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ফাইন্ড মেথড, কিভাবে ফাইন্ড মেথড কাজ কাজ করে। এই বিষয়টি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সো আশা করি বিষয়টি খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো সরাসরি আমরা আমাদের কোড ব্লকস বা আমাদের হচ্ছে কি সরি ভিএস কোড ওপেন করব। সো ভিএস কোডে আমরা আমাদের স্ক্রিপ্ট ডট জেস, যেখানে আমরা কাজ করে থাকি, আমাদের প্রজেক্ট যেখানে আমরা ওপেন করব, রাইট? আচ্ছা। তো ফাইন্ড মেথড কিভাবে কাজ করে সে ব্যাপারটা আমরা দেখব। তো ফার্স্টে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব। ওকে। আচ্ছা, তো একটা বিষয় বলে রাখি, ফাইন্ড মেথড বা আমরা যে ফিল্টার মেথড, এগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম ব্যবহার করবো কোথায়? অ্যারের অপারেশনগুলো করার ক্ষেত্রে। ঠিক আছে। এর আগে যেমন আপনার ফিল্টার দেখেছেন, তাই না? স্প্লাইস, স্লাইস, বিভিন্ন অ্যাকশন আমরা দেখেছি, এগুলো কিন্তু টোটালি অ্যারে রিলেটেড। অ্যারের অপারেশনগুলোতে এগুলো বেশিরভাগ আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, সো আমরা এখানে একটা নাম্বার নিব অ্যারে। এখানে নাম্বার কাউন্ট করলাম 10, 20, ইন্টিজার নাম্বার, হ্যাঁ। 30, 40 থাক, এতটুকুই। আচ্ছা, তো এখানে আমরা ফাইন্ড মেথডটা দেখব। তো ফাইন্ড মেথড কিভাবে কাজ করে, প্রথমত আমাদেরকে এই বিষয়টি একটু দেখতে হবে। ওকে। আচ্ছা, তো ফাইন্ড মেথড কাজ করব কোথায়? নাম্বারে, রাইট? আচ্ছা, নাম্বার অ্যারেটা ডিক্লেয়ার করলাম, লিখলাম। দেন এখানে ফাইন্ড করব, মানে নাম্বারের মধ্যে আমি কিছু একটা ফাইন্ড করব, জাস্ট এইভাবেই। ঠিক আছে। নাম্বারের মধ্যে ফাইন্ড করব, কি ফাইন্ড করব? ঠিক এখানে সেই কন্ডিশনটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তো প্রথমত আমরা এর আগেও যেটা দেখেছি, ফিল্টার ফিল্টার মেথড ব্যবহার করে যে আমাদেরকে একটা কল ব্যাক ফাংশন নিতে হয়, রাইট? সেক্ষেত্রে আমরা কি নিতে পারি? নেন, আপনি যে কোনো কিছু নিতে পারবেন। এখানে চাইলে আপনি এলিমেন্ট নিতে পারেন। যদি মনে করেন যে আপনি আইটেম নেবেন, এটা আসলে কোনো বিষয় না। এটা আমাদের একটা কল ব্যাক ফাংশন। তো যেটা হয়, যখন আসলে এই ফাংশন কাজ করে, ওকে, বা এই মেথডটা যখন কাজ করবে, সে কি করে জানেন? সে হচ্ছে প্রতিটা আইটেমকে একবার করে চেক করে। প্রতিটা আইটেম বা এলিমেন্টকে সে একবার করে চেক করে, আর চেক করার জন্য সে কি করে? প্রথমত এই 10 আইটেমের ভিতরে আসবে, এবং দেন সে কি করবে? এই 10কে সে পাঠিয়ে দিবে, অ্যাকশনে পাঠিয়ে দিবে আর কি, কন্ডিশনে পাঠিয়ে দিবে, চেক করার জন্য আর কি। তো এখানে আমরা আবারও কি করব? আইটেমটা লিখব বা আইটেমটাকে কল করব, রাইট? তো ধরুন এখানে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করব যে 20 বা 25-এর ওপরে, হ্যাঁ, 20 বা 25-এর ওপরে একজাক্টলি কোন এলিমেন্টটা আমার আসলে আছে। তো স্বাভাবিকভাবে এখানে দেখেন তো 25-এর ওপর আসলে কয়টা আছে? 25-এর ওপরে যেমন আছে হচ্ছে 30, আরেকটা আছে 40, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে ঘটনাটা আসলে কি ঘটতে পারে সে ব্যাপারটা আপনাদের একটু বলে রাখি। ফাইন্ড মেথডের কাজ হচ্ছে সে প্রতিটা এলিমেন্টকে একবার করে চেক করবে। প্রথমত সে 10কে চেক করবে। 10 কিন্তু অবশ্যই কি, 10 অবশ্যই 25-এর চাইতে ছোট, বড় না। বাট আমার কন্ডিশন কি বলছে? 25-এর চাইতে বড় হতে হবে। আচ্ছা, এইটা সে কি করলো? এটা এক্স্যাক্টলি এক্সিকিউট হবে না, কারণ এটা কন্ডিশনের সাথে মিলে না, সে ডিসপ্যাচ করে দিবে। এরপরে সে 20কে এখানে আইটেমের মধ্যে আনবে, 20কেও চেক করবে, 20 অবশ্যই 25-এর চাইতে ছোট। সে 30-এর মধ্যে নিয়ে চলে আসবে, এবং 30 নিয়ে আসার পরে সে দেখবে 25-এর সাথে 30 কি, 30 হচ্ছে একজাক্টলি এখানে ম্যাচিং করেছে, এবং সে কি করবে? এই 30কে এক্সিকিউট করে দিবে, এক্সিকিউট করে দিবে। মজার বিষয় হচ্ছে, ফাইন্ড মেথডে যে কোনো একটা মাত্র এলিমেন্ট যদি মিলে যায়, তাহলে সে আর পরবর্তীতে আর যাবে না, পরবর্তীতে সে আর চেক করে না। এক কথায় সে এখানে জাস্ট 30 প্রিন্ট করেই, এর উপরে যে আরও কোনো আইটেম থাকতে পারে, যদিও 25-এর চাইতে বড় আমাদের যেমন 40 আছে, সে 40 আর যাবে না, প্রিন্ট করবে না। ফাইন্ড মেথডের কাজই হচ্ছে এটা। ফাইন্ড মেথডের মূল কাজটা তো বুঝতে পেরেছেন। 25-এর চাইতে বড় দুইটা আইটেম আছে, 30, 40, বাট সে 30কেই কি করবে? রিটার্ন করে দিবে, বা 30কে সে প্রিন্ট করে দিবে। বুঝতে তো পেরেছেন? তো ফাইন্ড মেথডের মূল কাজ হচ্ছে সে ফার্স্ট এলিমেন্টকে সবসময় প্রিন্ট করে। ওকে। আচ্ছা, সেটাকে আমরা কি করতে পারি? কনসোল লক করতে পারি। আমরা এক কাজ করতে পারি, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি। ভেরিয়েবল কি নেওয়া যায়? নেন একটা, নিলাম, নেম নিলাম। ওকে। কনসোল ডট লগে আমি প্রিন্ট করে দিলাম, রাইট? আচ্ছা। ওকে, সো এখন যদি আমরা এটাকে টার্মিনালে ওপেন করি, দেখেন কি দেখায় টার্মিনাল। ওকে,
নোড স্ক্রিপ্ট ডট জেএস কি দেখাচ্ছে? 30। আপনাদের হিসাবে কি, যে 40-এ তো ছিল ভাইয়া, বাট 40 কাউন্ট করলো না, ওই যে বললাম সে অবশ্যই ফার্স্ট এলিমেন্টকেই কি করবে, অ্যাক্সেস করবে। ঠিক আছে। পরবর্তীতে যদি তার চাইতে বড় থাকেও সে সেদিকে আর যাবে না, এগুলোতে তার যাওয়ার প্রয়োজন নেই। ফাইন্ড মেথডের মূল কাজই হচ্ছে এটা। আশা করি আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন, রাইট? তো জাভাস্ক্রিপ্টের ফাইন্ড মেথডের কাজটা আমরা দেখলাম। আমরা পরবর্তীতে দেখব ফর ইচ। ম্যাপ খুবই পপুলার, এই যে ম্যাপ, ম্যাপ লুপের মাধ্যমে আমরা বিভিন্ন ডাটাকে ধরে আনবো। হ্যাঁ, ইনক্লুডটা আমরা দেখব, অসুবিধা নাই। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট সেশনে আবারও দেখা হচ্ছে। ওকে।